আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সুপ্রিয় দর্শক আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছে, সুস্থতার নিয়ামত দিয়েছে। আজকে আমরা আছি আমাদের পুরান ঢাকার আরেকটি ঐতিহ্যবাহী স্থান, সেটা হচ্ছে সদরঘাট। যে সদরঘাটে অনেক শত শত লঞ্চ দেখা যাচ্ছে, যে মানুষ তাদের গন্তব্যে পৌঁছার জন্য তারা লঞ্চ ব্যবহার করে এবং তারা প্রকৃতিমণ্ডিত নদীর মাঝখানে তারা ভ্রমণ করে, যেটা অনেক চমৎকার এবং সুন্দর হয়ে থাকে। তো আমার সাথে এখানে প্রথমে দেখা যাচ্ছে আমার স্যার আছে, তারপরে স্যারের বড় ভাই এবং আমাদের পূর্বের সেই গাছকন্যা আছে, আমাদের বড় হুজুর এবং বড় স্যার আছে, সবাই ব্যস্ত মোটামুটি। তো আমি তাদের সাথে একটু কথা বলি। প্রথমে আমি চলে যাব আমাদের পূর্বের সেই গাছকন্যায় স্নিগ্ধামণির কাছে। আম্মু কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কোথায় আছো আম্মু? সদরঘাট। সদরঘাটে আছো? সদরঘাটে কেন আসছো? কারণ আমার আপু আর আমার বড় চাচা আমাকে দেখার জন্য আসছে। আমার পরীক্ষা শেষ, এই জন্য আমার বড় মামা এবং আমার হুজুর মামা আমাকে নিয়ে সদরঘাট ঘুরতে এসেছে। এখন আমি লঞ্চ দেখছি। লঞ্চ দেখতেছো? হ্যাঁ, তোমার কি ভালো লাগতেছে? জি। মাশাআল্লাহ, স্নিগ্ধামণির লঞ্চ দেখে অনেক ভালো লাগতেছে। আমাদের এইখানে আছে রাহাত। রাহাত, তুমি কোথায় আছো? নৌকাতে আছো? এটা এই জায়গার নাম জানো? কি এই জায়গার নাম? এই জায়গার নাম সদরঘাট। এখানে ভালো লাগতেছে তোমার? মাশাআল্লাহ, রাহাদেরও ভালো লাগতেছে। তারপরে যাই আমাদের স্যারের কাছে। স্যার ফোনে মনে হয় ব্যস্ত। স্যার কোথায় আছেন? জি, আসছি সদরঘাট। সদরঘাটে আসছেন? সদরঘাটে এসে কি ভালো লাগতেছে স্যার? জি, অবশ্যই ভালো লাগতেছে। মাশাআল্লাহ, নিয়ে আসলাম, বড় ভাইকে নিয়ে আসলাম ঘুরতে। স্যার আপনি কি আপনার কলিগদের উদ্দেশ্যে কিছু বলতে চান? কলিগদের তো বলেছি ইনশাল্লাহ আগেই সদরঘাট আসার জন্য। তারপর এখন কি আবার নতুন করে বলবো ওরা যেন আসে। মাশাআল্লাহ, স্যারের কলিগদেরকে বলছে, আবারও বলবে আসার জন্য। এখানে আমাদের ভাই আছে। ভাই, আপনার কেমন লাগতেছে সদরঘাটে আইসা? সদরঘাটে এসে খুব ভালো লাগতেছে। খুবই ভালো লাগতেছে ভাইয়ের। তারা খুবই চমৎকার ভাবে চেয়ারে বসে তারা নৌকা দেখতেছে। রাত হয়ে গেছে, আমাদের আজকে ব্লগটা রাতে হইতেছে। তারপরে চলে যাই আমরা আমাদের বড় হুজুরের কাছে। বড় হুজুর পানি খাওয়া নিয়ে ব্যস্ত। হুজুর, আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের মাদ্রাসার লাইনে যারা আছে তারা বুঝবে, আমরা আসলে ভোর রাত থেকে আমরা সজাগ হয়ে হেফজখানা ক্লাস করাই। তো জোহর পর্যন্ত মাদ্রাসার কাজে ক্লাসের মধ্যে ব্যস্ত ছিলাম। জোহরের পরে একটু বাইতুল মোকাররম মাদ্রাসার কাজে গিয়েছিলাম। ওইখান থেকে আসার পরে শরীরটা এত ক্লান্ত ছিল, এতটাই ক্লান্ত, আসলে সত্যি কথা বলতে কি যে ফ্লোরের মধ্যে শুয়েছিলাম আর শরীর চলতেছিল না, এতটাই খারাপ লাগতেছিল। এই মুহূর্তে হঠাৎ করে এশার নামাজের পূর্বেই একটা কল আসলো। আমাদের বড় স্যার ফোন দিল যে নিচে নামো। আমি বললাম যে আমার দ্বারা সম্ভব না, আমার শরীর চলতেছে না, আমি অনেক ক্লান্ত। তো তারপরে অনেক জোর করে নামালো, বলে চলো যাই এক জায়গায় যাই। কোথায়? রিক্সা করে আমাকে নিয়ে আসলো সদরঘাটে। আসলে আমি এখানে আসার পূর্বে যতটা ক্লান্তি ছিল আমার, এখানে আসার পরে আমি সমস্ত আজকে সারাদিনের ক্লান্তি আমি ভুলে গিয়েছি। সত্যি কথা বলতে কি আল্লাহ তাআলার আসলে এমন একটা জায়গা, এখানে এত নীরব নীরব নীরব, চতুর্পাশে বাতাস, মনে হচ্ছে যে একটা অন্য জগতে চলে আসছে। চতুর্পাশে পানি, একদম পরিবেশটাও ঠান্ডা। এই পুরান ঢাকার যে গরম, যে চাপ, যে জামজেট, সবগুলো ফেলে এখানে আসার পর সবকিছু আজকে দিনটা ভুলে গিয়েছি যে আমার এত ক্লান্ত ছিল, এত কষ্ট ছিল। আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হুজুর চমৎকার কিছু কথা বলেছে। তারপরে চলে যাচ্ছি আমরা আমাদের বড় স্যারের কাছে। বড় স্যার ফোনে ব্যস্ত। স্যার, আমাদেরকে কি একটু সময় দেওয়া যাবে? অবশ্যই। হয় না, কি অবস্থা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি এবং আমার দর্শকরাও ভালো আছে। স্যার, আপনি যদি একটু সদরঘাট সম্পর্কে আমাদেরকে বলতেন। সদরঘাট একটা নান্দনিক জায়গা। আসলে বলতে গেলে এটা আমি যতই বলি না কেন কম বলা হয়ে যাবে।
আপনারা অনেকে অবগত আছেন সদরঘাট আসলে একটা মনোরম পরিবেশের জায়গা। পুরান ঢাকাতে তো বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এখানে আপনার বুড়িগঙ্গার তীরে তো সুশীতল বাতাস, সমুদ্রকর জায়গা। এখানে ওয়াটার ভিউ বলে একটা কথা আছে, ওয়াটার ভিউ দেখতে চান তাহলে বুড়িগঙ্গা আসে। নান্দনিক একটা পরিবেশ, সন্ধ্যাবেলা দেখা যেতেছে চতুর্দিকের বিল্ডিং গুলা একেবারেই এক একটা যেন আলুর ভবন মনে হয়। তারপর বরাবরই আমি আসি, অনেক সময় দেখা যাচ্ছে কি মন খারাপ থাকলে বা ক্লান্তি কর্মব্যস্ততা থাকে, সদরঘাট আসলে মনটা একটু সুশীতল হয়, শান্ত থাকে। এখানে পরিবেশটাও খুব ঠান্ডা। এখন তো দেখা যাচ্ছে প্রচুর গরম, ঢাকাতে তো দেখা যাচ্ছে প্রচুর গরম থাকে, বৃষ্টি বাদল নাই বললেই চলে। সদরঘাট আসলে সেটা মনে হয় না যে আমি ঢাকাতে আছি। মনে হয় যে প্রাকৃতিক মনোরম পরিবেশ, নদী আর শহরের একটা মিশেল অবস্থা। তো আপনারা আসবেন, যারা ঢাকাতে অবস্থান করতেছেন তারা সদরঘাট আসলে আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার ওপিনিয়ন, সদরঘাট আসলে আর যাই হোক না কেন একটা আনন্দ রকম একটা ফিল পাব। বিশেষ করে সন্ধ্যার পরে আসলে সবচেয়ে ভালো হয়, কারণ এইখানে প্রাকৃতিক পরিবেশ, আকাশ দেখা যায় খোলা আকাশের নিচে, তারপরে আপনার সুন্দর সুন্দর বিল্ডিং, পাশের নদী, মানে খুব চমৎকার একটা পরিবেশ। আমি বলতে পারি ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। আপনারা আসবেন সদরঘাট, আমার নিমন্ত্রণ রইল। আর আমি পাশেই থাকি নারিন্দাতে, সদরঘাট আসলে আমার সাথে একটু যোগাযোগ করবেন, ইনশাল্লাহ যা পারি খেদমত করবো এবং ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমাদের বড় স্যার খুবই চমৎকার কিছু কথা বলছে এবং স্যারের পরিচিত মাধ্যম যারা আছে তারা যদি পুরান ঢাকার সদরঘাট বা আহসান মঞ্জিল এদিকে আসেন, স্যার আপনাদেরকে যতটুকু পারে খেদমত করবে বলেছে। তো ভ্রমণ করলে আসলে আমাদের নতুন নতুন অভিজ্ঞতার সঞ্চার হয়, আমরা নিজেকে জানতে পারি ভ্রমণের মাধ্যমে। তো আপনারা ভ্রমণ করবেন। আর লঞ্চ ভ্রমণ বললে তো আর কিছু বলতে হয় না, সেটা একটা অসাধারণ বিষয়। রাতের বেলা লঞ্চ ভ্রমণ মানে হচ্ছে গিয়ে নদীর মাঝখানে বিশাল বিশাল নদী। আমরা যারা গ্রামের যারা আছে তারা হয়তো বা এই নদীর তুলনায় তাদের ছোট ছোট নদী এটা চোখেই পড়ে না, কিন্তু আমাদের এই বুড়িগঙ্গা পার হওয়ার পরে পদ্মা, মেঘনা বা অন্যান্য নদীতে পড়লে বোঝাই যায় আসলে এটা কোথায় আছে, সাগরে নাকি নদীতে, সেটা বোঝা যায় না। তো নদী এমন একটা জায়গা যেখানে আপনি যদি লঞ্চ ভ্রমণে আসেন, রাতের বেলা আপনি লঞ্চ ভ্রমণ করেন, তখন আপনার মানে মন একদম ফ্রেশ হয়ে যাবে। আপনি যদি বোরিং ফিলও করেন, আপনি সাথে সাথে আপনার মনের ভিতরে আকাঙ্ক্ষিত বা উচ্ছ্বাসিত একটা ব্যাপার চলে আসবে। তো অবশ্যই আপনারা ভ্রমণ করবেন, লঞ্চ ভ্রমণ করবেন, ঠিক আছে? আর আপনারা আপনাদের নতুন করে নিজেকে জানবেন, নিজেকে ভালো রাখুন, ভ্রমণ করুন, ভালো রাখুন। আসলে আমাদের লাইফ তো অল্প, চলে যেতে হবে। যেই সময়টুকু আছে আমরা মুসাফিরের মতো, তো এই সময়টুকু আমরা ভ্রমণ করে আল্লাহ তাআলার সৃষ্টি এবং আল্লাহ তাআলার সমস্ত যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছে সেগুলো দেখবো এবং আমরা জানবো ইনশাল্লাহ। তো এই পর্যন্তই আজকের জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের জন্য দোয়া করি। লঞ্চের হর্ন দিয়ে দিছে, আমরা চলে যাবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।